একদিকে ভারতীয় সেনা এবং অন্যদিকে আরাকান আর্মি, দুদিক দিয়েই ফেসেছে বাংলাদেশ। এখন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের নাকে দড়ি টানার জন্য এবং তাদের অহংকারকে মাটিতে মেশানোর জন্য ফাইনালি ভারতও বড়সড় পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে। কারণ সদ্যই খবর বেরিয়ে আসছে, এখন ভারত বাংলাদেশে TB2 ড্রোনকে কড়া জবাব দেওয়ার জন্য ভারত বাংলাদেশ বর্ডারের নিকটে নিজেদের শক্তিশালী ড্রোন মোতায়েন করে দিয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, এই খবরটা জানতে পারা গেছে। বলা হচ্ছে ভারত বাংলাদেশের নাকে দড়ি পড়ানোর জন্য এবং তাদের ক্রিয়াকলাপকে কন্ট্রোল করার জন্য পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ বর্ডারে নিজেদের শক্তিশালী ড্রোনের বাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে মোতায়েন করে দিয়েছে এবং সেই সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সও ফুল অ্যালার্ট মোডে রয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা জানবো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত যে বাংলাদেশকে পাল্টা জবাব দেওয়ার জন্য ড্রোন মোতায়েন করে দিয়েছে, সেই খুশিতে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। দেখুন, এগুলো আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আসলে এটা প্রায় 2 সপ্তাহ আগেকার কথা, যখন ভারত বাংলাদেশের বিগড়ে যাওয়া সম্পর্কের মাঝে বাংলাদেশ তুর্কির থেকে 12টার মতো বাইরাক্তার TB2 ড্রোন কেনে এবং তার মধ্যে 6খানা TB2 ড্রোনকে ভারতের বর্ডারের নিকটে মোতায়েন করে দেয়। এবং যখনই ভারতের বর্ডারের কাছে তুর্কির এই ভয়ানক ড্রোনকে মোতায়েন করা হয়, তখন ভারত বাংলাদেশের এই ড্রোনগুলোর ওপর কড়া নজর রাখা শুরু করে দেয় যে বাংলাদেশ এগুলোর ব্যবহার করে কি এমন উদ্ধার করতে চায়। শুরুতে তো এই ড্রোনগুলোকে বহুবার পশ্চিমবঙ্গের বর্ডারের নিকটে উঠতে দেখা যায় এবং তারপর মেঘালয়ের বর্ডারের কাছেও এই ড্রোনগুলোকে উঠতে দেখা যায়। মানে সরাসরি ব্যাপার যে এই ড্রোনগুলোর ব্যবহার বাংলাদেশ ভারতের ওপর চালানোর জন্য করছে। জানি না আপনাদের মনে আছে কিনা, ভারত শুরুতেই প্ল্যান করেছিল যে আমরা খুব দ্রুত বাংলাদেশের এই ক্রিয়াকলাপকে কড়া জবাব দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ইসরায়েলের থেকে কেনা হেরন ড্রোনকে মোতায়েন করব। কিন্তু নরমালি দেখা হলে কোনো হাতিয়ারকে বর্ডারের নিকটে মোতায়েন করা 2 সেকেন্ডের ব্যাপার নয়, কোনো ছেলে খেলা নয়। কারণ এগুলোর জন্য ম্যানেজমেন্টের দিকেও নজর রাখতে হয়। এক্ষেত্রে ভারত প্ল্যান অবশ্যই বানিয়েছিল, কিন্তু এতে সময় লাগতো। সেই জন্য হাতিয়ারের ডিপ্লয়মেন্টের প্রস্তুতি ভেতরে ভেতরে চলছিল এবং সেই সাথে অন্যদিকে আবার বাংলাদেশের বর্ডারে ভারতীয় বায়ুসেনা এবং BSF অ্যালার্ট মোডে ছিল। আপনাদের বলে রাখি, বাংলাদেশ যেই ড্রোনকে ভারতের বর্ডারের নিকটে মোতায়েন করেছে সেটা কোনো যেমন তেমন ড্রোন নয়, বরং তুর্কিতে ডেভেলপ করা এটা বিশেষ ধরনের একটা ড্রোন, যার ব্যবহার না শুধু নজরদারি চালানোর জন্য করা হয়, বরং এর ব্যবহার আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধে হিউজ লেভেলে দেখতে পাওয়া গেছে, যেখানে এই ড্রোন যুদ্ধের পদ্ধতিকেই বদলে দিয়েছে এবং পুরো দাপিয়ে বেরিয়েছে। সেই জন্য ভারত তাদের ক্রিয়াকলাপকে হালকাভাবে নেয়নি এবং ভারতীয় বায়ুসেনার তরফ থেকেও বাংলাদেশকে হুমকি দেওয়া হয় যে যদি এই ড্রোন ভারতীয় সীমায় ঢোকে বা ঢোকার চেষ্টা করে, তাহলে সেগুলোকে মাঝপথেই ঠিক ওইভাবে মেরে ধ্বংস করব, যেভাবে আমরা পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশকে মারাত্মক ভাবে রোধ করেছিলাম সুখোই ফাইটার জেটের মাধ্যমে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এত হুমকি সত্ত্বেও বাংলাদেশ সীমা পার করা ছাড়ে না এবং কিছুদিন আগে একবার পুনরায় বাংলাদেশের এই ড্রোনকে মেঘালয় বর্ডারের নিকটে উঠতে দেখা যায় এবং রিপোর্টে বলা হয় বাংলাদেশ এই ড্রোনকে জিরো লাইনের একেবারে নিকটে মোতায়েন করেছে, যেখানে মাত্র 200 মিটার দূরত্বে এই ড্রোন মোতায়েন রয়েছে, যা এটা দেখানোর জন্য যথেষ্ট যে বাংলাদেশ জেনে বুঝে শত্রুতা করছে। কিন্তু এখনো অবধি ভারতীয় মানুষরা এটাই বলছিল, যখন বাংলাদেশ এত বাড়াবাড়ি করছে তখন ভারত শুধু বাংলাদেশকে ওয়ার্নিংই কেন দিয়ে যাচ্ছে, আমরাও বাংলাদেশকে পাল্টা জবাব দেওয়ার জন্য কোনো হাতিয়ার মোতায়েন কেন করি না। এর জন্য নিশ্চিত হয়ে যান বন্ধুরা, কারণ খবর বেরিয়ে আসছে ভারত সরকারও বাংলাদেশ দ্বারা সদ্যই রণনৈতিক পদক্ষেপের জন্য সৃষ্টি হওয়া বিপদের মোকাবিলা করার জন্য এবং TB2 ড্রোনের মোতায়েনকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য মারাত্মক চাল চেলেছে। বাংলাদেশের নাকে দড়ি পরিয়ে দিয়েছে। সবার প্রথমে ম্যাপের দিকে তাকান, এখানে ভারতের অংশকে হলুদ রঙে দেখানো হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সবুজ রঙের, যে কিনা ভারত দ্বারা ঘেরা। বাংলাদেশের উত্তরের দিকে একেবারে ওপরে যে অংশ রয়েছে সেখানেই রয়েছে ভারতের সবচেয়ে সরু অংশ, চিকেন নেক করিডোর। এরপর আপনি এই ম্যাপটাকে দেখুন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড রাজ্যগুলোকে। চিকেন নেকের যে কথাটা আমরা বললাম সেখানে পরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তুর্কির থেকে যে ড্রোন নিয়েছে সেটা চিকেন নেক করিডোরের আশেপাশেই মোতায়েন করা হয়েছে এবং সেখানেই উঠতে দেখা গেছে। সেই জন্য ভারতের দ্বারা এই চিকেন নেক করিডোরের কাছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারে UAV মানে আনম্যানড এরিয়াল ভেহিকেলের বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
করেছে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে বলে রাখি, আনম্যানড এরিয়াল ভেহিকেল সাধারণত সেগুলোকে বলা হয় যেগুলোকে রিমোটের দ্বারা কন্ট্রোল করা হয় এবং সেগুলো অপারেট করার জন্য কোনো রকম পাইলটের প্রয়োজন হয় না। বাংলাদেশ তুর্কির থেকে যে ড্রোন কিনে মোতায়েন করেছে সেগুলো ইউএভি এবং ভারত যেই হাতিয়ার মোতায়েন করেছে সেগুলো ইউএভি। পার্থক্য শুধু এটাই রয়েছে, ভারত যে ইউএভি মোতায়েন করেছে সেগুলোর সামনে তুর্কি টিবিটি ড্রোন কাঠের পুতুলের মতো। কারণ রিপোর্টে বলা হচ্ছে ভারত হেরন টিপি এবং অন্যান্য মডেল সহ নিজেদের স্বদেশী ইউএভি বাহিনীকে মোতায়েন করেছে। যদি ভারতের হেরনের তুলনা বাংলাদেশে টিবি-2 ড্রোনের সাথে করা হয় তাহলে টিবি-2 একটা বিড়াল হলে ভারতের হেরন ড্রোন একটা সিংহ। কারণ আমাদের হেরন ড্রোন না শুধু বাংলাদেশের টিবি-2 ড্রোনের থেকে সাইজে বড়, বরং এর হাতিয়ার নিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেশি। এবং যেভাবে একটা বিড়াল ছোট শিকার ধরতে পারে সেইভাবেই টিবি-2 ড্রোন ছোট হামলার ক্ষেত্রে সাকসেসফুল, কারণ এর রেঞ্জ কেবলমাত্র 150 কিলোমিটার। কিন্তু সেখানে হেরন ড্রোনের কথা বললে যেভাবে সিংহ বড় শিকার করতে সফল হয় ঠিক একইভাবে ভারতের ড্রোনও লম্বা এবং বড়সড় হামলার ক্ষেত্রে মারাত্মক সাকসেসফুল, কারণ এর যে রেঞ্জ রয়েছে সেটা 350 কিলোমিটার থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত। সেই জন্য এতে অত্যাধুনিক সার্ভিলেন্স মানে তদন্ত করার ক্ষমতা রয়েছে, যার জন্য এটা দূর দূরান্ত পর্যন্ত শান্তভাবে নিজের হাই সেন্সর এবং ক্যামেরার সহায়তায় নজর রাখতে পারে। মানে এর ব্যবহার করে আমরা বাংলাদেশের গোপন ইনফরমেশন কালেক্ট করতে পারবো। হেরন ড্রোনকে আপনি হয় ভাবতে পারেন যেভাবে কোনো অভিজ্ঞ চাষী নিজের জমিতে ড্রোনের মাধ্যমে সবসময় নজর রাখে যে কখন কোথায় আগাছা উৎপন্ন হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে এবং কোথায় কি সমস্যা হচ্ছে। যেখানে টিবি-2 এমন এক শিকারী পাখি যে সোজা ওড়ে এবং যে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, মানে অ্যাটাক করার মামলায় এগিয়ে আছে, নজর রাখার মামলায় পিছিয়ে। কিন্তু তা সত্ত্বেও টিবি-2 ড্রোনকে হালকাভাবে মোটেও নেওয়া যায় না। এক্ষেত্রে যদি বাংলাদেশের কাছে টিবি-2 ড্রোন থাকে তাহলে আমাদের ভীষণ সতর্ক থেকে বাংলাদেশের গোপন ইনফরমেশনের উপর নজর রাখতে হবে। বাকি আপনারা যদি ভারতকে এভাবে বাংলাদেশের বিরুদ্ধে ড্রোন মোতায়েন করতে দেখে খুশি হয়ে থাকেন তাহলে জয় হিন্দ জয় ভারত কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।